অশ্রু সজল সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা অভিনয় অপূর্ব চক্রবর্তী, সাজসজ্জা মাইতি পোশাকালয়, মাস্টার নিরঞ্জন, সুর প্রচলিত, দল ম্যানেজার সুব্রত চ্যাটার্জি। আজকের যাত্রাপালা স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানত সবই ভুল। জীবন মধ্যে জয়ী হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। জামা আমার কালো, হাজার ফুলের আলো, এই জামা আমার কালো, হাজার ফুলের আলো। পিছু লাগলে কেউ আমার ভালো হবে না যে তার, পিছু লাগলে কেউ আমার ভালো হবে না যে তার, কিছু বললে গালি দেব সে ছাড়ালো। এই জামা আমার, এই জামা আমার কালো, হাজার ফুলের আলো, এই জামা আমার কালো, হাজার ফুলের আলো। আইনে মোদের ফাটা কপাল, হায় হায়। ও বৌদি, তোমার ছেলে হবে না মেয়ে হবে গো? বলি আমরা মানে হিজড়াদেরকে এখন দেখছি রাস্তাঘাটে নাচ গান করেই পেটের ভাত জোগাড় করতে হবে না। ঠিক বলেছিস না, ঠিক বলেছিস। এই নাচ গান করে যে 2-4 পয়সা রোজগার করবো তার কোনো উপায় নাই। আরে হবে কি করে না, হবে কি করে? এখনকার মাগি নিচেগুলো তো একটার বেশি কেউ বাচ্চা নেয় না লো। বলেছিস না, বলেছিস। তাও আবার লুকিয়ে লুকিয়ে হাসপাতালে নয়তো নার্সিং হোমে। হ্যাঁ, আবার তার পরের দিনই এত বড় ব্যাগ দিয়ে স্কুলে পাঠাচ্ছিল, স্কুলে। ঠিক বলেছিস না, ঠিক বলেছিস। ও বৌদিমণি, তোমার কবে হবে গো? তোমার কিছু খোকাখুকি হলো নাকি গো? কি বললে? ও ভাতার বাইরে থাকে। আরে ভাতার বাইরে থাকে তো কি হয়েছে না? পাশের বাড়ি ওই ডাউন গুলো তো রয়েছে। ও বৌদি, রাগ করো না গো, রাগ করো না। একটা মজার কথা বলি শোনো। হ্যাঁ বল। বলবো? এই টাকার চেয়ে সুদ বেশি, দুধের চেয়ে সর। এই টাকার চেয়ে সুদ বেশি, দুধের চেয়ে সর। আর স্বামীর চেয়ে বেশি মিষ্টি পাড়া তুই পাড়া তুই আমি পাগল নই গো। হাই মোদের ফাটা কপাল, এই মারামারি দঙ্গা দঙ্গি আর ভালো লাগে না বাপু। এগুলো যে কবে বন্ধ হবে কে জানে না। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেলবে। তুমি কে গো? রসরাজ? রসরাজ? এই মুখ পোড়াকে রসরাজ নইল, তবে? চমড়াজ মনে হচ্ছিল, চমড়াজ। ঠিক বলেছিস গো, ঠিক বলেছিস। এই এই যাও, ভাগো এখান থেকে। এই তুমি ভাগবে নাকি নাকি ঠেলা ছুড়ে মারবা? কেন কেন তোমরা সবাই মিলে আমাকে মারবে? আমিও তো তোমাদের মতো একটা মানুষ গো। আচ্ছা বলো তো, মানুষ হয়ে আর একটা মানুষকে মারতে তোমাদের কি মেয়েকে একটু বাচ্চা লাগা? কে গা তুমি? তোমার ঘর কোথায়? কি তোমার পরিচয়, তোমার ঘর সংসার? আমার সব আছে গো, আমার সব আছে। আমার ঘর আছে, আমার সংসার আছে। সেই সংসারে সুখ, হাসি, আনন্দ আছে।
এসছো গা তুমি? হ্যাঁ, অধিকার কেউ কাউকে দেয় না গো, জোর করে আদায় করে নিতে হয়। সেই জোরটাই তো আমার মেয়ে গো। ওই দুর্ভাগ্যের ঢেউয়ে দোলায় ভাসতে ভাসতে আজ আমি যেন কোথায় হারিয়ে গেছি গো। এই, আমি কে? কে গো তুমি? আমি কে? কোথা থেকে এসছি? এগো এগো তোমরা আমার খুঁজে দেবে। কি খুঁজে দেবো গা দেবো? কে আমি? কোথা থেকে এলাম? কি আমার পরিচয়? কে গা তুমি? হ্যাঁ, কি তোমার পরিচয়? তোমার নাম কি গো? বলো। নামটাই তো আমার মনে নেই গো। তবে কে তুমি? হ্যাঁ, বলো না গো, বলো, বলো না গো, কে কে তুমি? আমার ঘর এই তো ঠিকই বলছো তো, ঘর কোথায়? আমার ঘর কে? কি আমার নাম? কোথেকে এলাম? কি আমার পরিচয়? আমার কিচ্ছু মনে হচ্ছে না গো, কিচ্ছু না। তবে কে গা তুমি? সেটাই তো খুঁজছি, কে আমি, আর কোথেকে এলাম, কে কারা আমাকে আমার সুখের সব কিছুকে ছিনিয়ে নিয়ে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে। খুঁজে আমি বের করবই, তারপর তাদের কাছে কৈফিয়ত চেয়ে বলবো কেন কেন ওই রাজত্বের জন্য একটা ভিখারির মতো ওই গাছের নিচে বাস করতে হয়। কেন কেন ওই রাজস্বচ্ছের মধ্যে বড় হয়েও আজ আমাকে ওই কুকুরদের সঙ্গে এক পাতে খাবার খেতে হয়। কেন? কে গো তুমি? তবে কি তুমি? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘরবাড়ি। সে কথা কি আমি জীবন মরণে কখনো ভুলিতে পারি? তাদের সিদ্ধান্ত নাগরিকতা আমি যদি কেউ হই, ওই সদর হারানোর কথাতে তোদের আমি চিন্তা হায় মোদের ফাটা কপাল, এখানে এসে আমাদের আসতে বাকি করে দিল রে। বলেছিস না, ঠিক বলেছিস। বৌদি, আসি গো, তোমাদের কোচি হলে আমাদের খবর দিও। তবে একটা কথা মনে রাখবে। ধরবো নাকি রে? হ্যাঁ হ্যাঁ, ধর ধর ধর। হ্যাঁ। এই বৌদি, তোমার কোচি হবে, বৌদি তোমার কবে হবে, ছেলে হবে মেয়ে হবে, বৌদি তোমার ছেলে হলো নাকি তোমার মেয়ে হলো, ছেলে মেয়ে যাই হবে, আমাদের তোমরা দেখো তো, আমাদের তোমরা দেখো তো, আমাদের তোমরা দেখো তো, আমাদের তোমরা দেখো তো, ছেলে বলে 20,000, মেয়ে বলে 10,000, ছেলে বলে 10,000, মেয়ে বলে 10,000, সাথে আরো লাগবে দুটো করে শাড়ি গো, দুটো করে শাড়ি গো, দুটো করে শাড়ি গো, দুটো করে শাড়ি গো, আরে মোদের ফাটা কপাল। বাঁচাও বাঁচাও ওই পুলিশ আমাকে তাড়া করেছে আমার সর্বনাশ করে দেবে আমাকে তোমরা বাঁচাও দিদি এই, আমাদের দেখে কি তোমার দিদি মনে হচ্ছে নাকি রে? এই বাকি হ্যাঁ? দেখছিস না লো, আমরা কে? এই মনে হয় ভুল জায়গায় চোখ ফেলা হয়ে গেছে বলছি আসলে আমার তো বাবা মানে ওই বাবা মামির কাছে মানুষ তাই বলছিলাম ওই দেখো রাস্তা দিয়ে ঘটনা আমাকে তাড়া করছে সর্বনাশ করে বলে আমাকে আমি মনে হয় পালিয়ে এসেছি হায় হায়, আমাদের ফাটা কপাল, হায় হায়। দেখেছো দেখেছো মেয়ে হওয়া কি জ্বালা, দেখেছো দিনে দুপুরে যেদের রেহাই নেই লো। ঠিক বলেছিস গো, ঠিক বলেছিস। এই হতে আমাদের মতো হিজড়ে রাত বিরেতে যেখানে যাও না কেন কেউ তোমার গায়ে হাত দিত না। তা তুমি আমাদের মতন পোশাক পরে আমাদের দলে ফিরে যাও, বুঝলে? হ্যাঁ ওরে বাবা রে ছেড়ে তাহলে দিয়ে যাবো হ্যাঁ গো হিজড়ে, তা যাবে নাকি গো আমাদের সঙ্গে? না যাবো না আমি মনে হচ্ছে আমি বাবা মামির কাছে ফিরে যাবো আর যদি যদি এমন কোনো পরিস্থিতি হয় তখন তোমাদের আমি যোগাযোগ করে নেবো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।
আর মুখ বাকি দিচ্ছে একটু ধরে বেঁধে দেবো। এই নাও, এই কার্ডটা রাখো। ওরে বাবা রে বাবা, শালা আমার হিজেদের রবার কার্ড। এই নাম্বারে ফোন করলে আমরা তোমায় ঠিক খুঁজে নেব গো। হ্যাঁ, যখন তোমার দরকার পড়বে আমাদের ফোন করো, আমরা ঠিক এসে হাজির হয়ে যাব, বুঝলে? চলি তাহলে, কিন্তু মনে রেখো ওই কথাটা। কোন কথাটা বলো দেখিনি? ছেলে বলে 20,000, মেয়ে বলে 10,000, ছেলে বলে 20,000, মেয়ে বলে 10,000, তার সাথে আরো লাগবে বাবা রে বাবা, এই যে আজব কারখানা, আজব ধান্দা। না না, বরঞ্চ আমি কি ওদের তলে ফিরে যাবো? আরে না 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 না, আমার নামের পাশে পাকাপাকি ভাবে যদি ওই হিজেদের নামটা সেটে যায়, তাহলে আমার ঘর বাঁধার স্বপ্নটা চিরকাল স্বপ্নেই থেকে যাবে। ওরা ধরা দিতে আসছে চুপড়ি। হ্যাঁ? সেদিন করি আগে আমার স্বপ্ন মানে? তোর স্বপ্নের সদাগর মালটা এদিকেই আসছে। কোনো রকমে যদি কায়দা করে মালটাকে ফাঁদে ফেলতে পারিস তো বহুত ফায়দা হবে। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে দাদা, অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে যদি আমি নিজেই বেমক্কা ফাঁদে ভেসে যাই। এখন তো আমি আছি রে চুপড়ি। দাদা, যে কোনো ফাঁদ কেটে আমি তোকে বার করে আনবো। এই বাড়ি নিয়ে আয়, চল চল। আরে কে আছো? বাঁচাও! বাঁচাও, এই সেই লোকটা আমার সর্বনাশ করতে যাচ্ছে। আমাকে বাঁচাও! প্রলয় এলে যেমন ধ্বংস নেমে আসে, তুফান এলে যেমন বজ্র আসে, তেমনি শয়তানের শয়তানি জাগলে ছুটে আসে ইনসান। বাঁচাও বাবু, আমাকে বাঁচাও, এই লোকটা আমার সর্বনাশ করতে চায়। ভয় নেই তোমার। এখন যখন এই রাজা এসে গেছে, তখন দুনিয়ার কোনো মায়কা না নেই যে তোমার গায়ে একটা কাঁটার আঁচড় কাটতে পারে। রাজা রাজা, অন্ধকার দুনিয়ার বেতাজ বাদশা রাজা। এই বলে মেয়েটা দেখে না কিছু। তোকে ক্ষমা করবো সালা, যে হাতটা তুই ওই মেয়েটার দিকে বাড়িয়েছিলি না, সালা শুয়োরের বাচ্চা, তোর হাতটা আমি ভেঙে দেবো রে। না, 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 ওর হাত ধরে কোনো দরকার নেই। আপনাকে ছেড়ে দিন। তার মানে যে তোমার এত বড় ক্ষতি করতে চাইলো তাকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ, মানে ও যদি আমাকে বোন বলে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা আচ্ছা। আমাকে তুমি ক্ষমা করো বোন। আমি কখনো আর এমন কাজ করবো না। ঠিক আছে, ঠিক আছে। যাও, যাও। আমার কাছে কখনো করবে না, তোমাকে ক্ষমা করে দিলাম। যাও। যাচ্ছি বোন। আর আমিও বলছি, আজ থেকে পৃথিবীর সকল মেয়ে বউদের আমি নিজের মা বোন বলে ভাববো, শুধু নিজের। যাও। লোকটা ভীষণ ভয় পেয়ে গেছে। জানেন, মনে হচ্ছে ও আর জীবনে কখনো এমন কাজ করবে না। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে জানো। আর সঙ্গে আমার যেন এটাও মনে হচ্ছে যে তুমিও আর এই কাজ কোনোদিনও করবে না। আমি মানে না না, আমি কি করে তার সাথে কিছু করব? ওকে ম্যাডাম, চলি, আবার দেখা হবে। কেমন? তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তাই না? তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি
শালাকে এটা আমি ফাঁকা করে দিয়েছি। এই শালা ঝুমরির হাত সবাই আরে পিসি সরকারের ম্যাজিকের মধ্যে কোনো তুলনা নেই। পাতি কই পাতি দাদা শালা হারামির বাচ্চা মানি ব্যাগটা পুরো বের করে ফাঁকা। শালা মানি ব্যাগে মানি নেই, পকেটে মানি ব্যাগ। দেখি দেখি মনে তো হচ্ছে একটা পেপক্ত। আরে বাস আরে আরে লেখা আছে কি লেখা আছে? ও যে স্কুলে তুমি আর প্রথম হাতে করি হয়েছে আমি সেই স্কুলে হেডমাস্টার। তার মানে মানে কথাটা একই আমার হাতটা মনে গেল আমার হাত ওটা আমার কাছে। মানে আপনার হাতে কি করে গেল? ওটা তো ওই কাগজেই লেখা আছে। কাগজে কাগজে হ্যাঁ, যে স্কুলে সবে মাত্র তোমার হাতে খড়ি হয়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি। সারা রং নাম্বারে কোথায় একটু ডাল করে ফেলেছি। হ্যাঁ বলছি আমার হাতটা দিয়ে দিন। তার আগে আমার মানি ব্যাগ। আপনি বিশ্বাস করুন এই মানি ব্যাগে এত টাকা নেই। আপনি দয়া করে আমার হাতটা ফেরত দিয়ে দিন। ওটা আমার অনেক কষ্টের এটা আমার কামাই। ওটা কষ্টের না হারাবে সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি ম্যাডাম। আসলে কি জানেন তো, গলা কাটা প্রক্রিয়া মাল এইভাবেই হাত একদম যাবেন না, আমার হাতটা দিয়ে যান বলছি, নাহলে আমি চিৎকার করে লোকে জানিয়ে দেবো যে আপনি আমার হাতটাকে ছিনতাই করেছেন। তাই নাকি? লোকে জানিয়ে দেবে তাই তো? আচ্ছা দাদা তোমাকে কিছু জানাতে হবে না, আমি লোককে জানাচ্ছি। ও দাদা ও বৌদিরা আপনারা শুনছেন? দেখো এই মেয়েটা না আমার 20,000 টাকা সঙ্গে আপনি কি চান বলুন তো? 5,000 মানে 5,000 টাকা দেবেন তো বলুন, তাহলে আমি চললাম এই হাটটাকে বিক্রি করতে। আপনি হাতটা বিক্রি করবেন না, এটা যে আমার জীবনের সাথে ছিল। আপনি দয়া করে প্লিজ আপনি আমার কাছ থেকে খেয়ে নেবেন না। আমি চোরও নই, আমি বাটপারও নই, আমি একজন মানুষ। আর একজন মানুষ কখনো আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে না। তাই এতক্ষণ যে নাটকটা আমি করছিলাম সেই নাটকটা এখানেই সমাপ্তি। যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলকে ছড়া মনে করে অবজ্ঞা অবহেলায় আস্থা করে ফেলে দিও। তুমি আছো এত কাছে
সেই সুখ তুমি কেড়ে নিও না ঠাকুর, সেই সুখ তুমি কেড়ে নিও না। দুর্গা, দুর্গা, অনেকক্ষণ হয়ে গেল মেয়েটাকে দেখতে পাচ্ছি না। একটা অন্যরকম পরিস্থিতিতে মেয়েটার বিয়ে হচ্ছে, কোনো মানসিক অবস্থাও ভালো না। এই অবস্থায় ও যদি একটা কিছু করে বসে। এসব এসব তুমি কি বলছো? বোধনের আগেই তুমি বিসর্জনের বাজনা বাজাতে চাইছো? বোধন আর বিসর্জন এই সংসারে পাশাপাশি থাকে, তাই না? মা যখন বিসর্জনের বাজনা বাজাতে বাজাতে নতুন বোধনের পথে স্বামীর হাত ধরে তারা সংসারে যায়, তখন আমরা হাজার হাজার মানুষ চোখে চলে মাকে বিদায় জানালেও মা দুর্গা আমার শ্বশুর বাড়ি গিয়ে খুব সুখী হবে, তাই না রীতি? মা দুর্গা আমার শ্বশুর বাড়ি গিয়ে খুব হ্যাঁ গো, তুমি বলেছিলে তোমার নাকি পাষাণ হৃদয়। তাই পাষাণ হৃদয়ের চোখে এত জল কেন? তোমার চোখে যদি এত জল থাকে তাহলে আমি কেমন করে নিজেকে সামলাবো? এই দেখুন, আচ্ছা আপনারা কে বলুন তো? হ্যাঁ, যে সকাল থেকে দেখছি আপনারা শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। এইভাবে কাঁদতে থাকলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো। কাঁদতে তো আমরাও চাই না বৌমা, কিন্তু পোড়া চোখের জল যে বাধা মানে না। আমার দুর্গার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আর আমি বাঁচবো না, আর আমি বাঁচবো না। ছি বাবা ছি, ও কথা আর কখনো বলবেন না। ঠাকুরজি না রইল তো কি আছে, আমি তো রইলাম। আমি আপনার মেয়ে হয়ে সারা জীবন আপনার এই বুকটাকে ভুগিয়ে রেখে দেব। বাবা, বাবা আপনি একটু তাড়াতাড়ি বাইরে থেকেই দেখুন, বর কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি অনেকক্ষণ আগেই এসে পড়েছি, লগ্নের আগেই আমি এসে পড়েছি। বরণ করা হলো না, অথচ বর এসে গেল। সব সব কিছু তোমার জন্য। যখন থেকে আমি বলছি ওগো তুমি বাইরে থেকে একটু সময় দাও, এটার কথা শুনে। মাসিমা, আমার জন্য অত ব্যস্ত হতে হবে না, লগ্ন তো কোনো অনেক দেরি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে বাবা। আপনি যান, অতিথিদের আপ্যায়ন করার ব্যবস্থা করুন। এই তুমি ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। আমি বড় বাইরে গিয়ে দেখি এই আমন্ত্রণের ঠিক মতো আপ্যায়নটা হচ্ছে কিনা। আমি একবার বাইরে গিয়ে দেখি। আপনি একবার যান, ভেতরে গিয়ে দেখুন ঠাকুরজি সাজগোজ ঠিকঠাক হলো কিনা। আর শুনুন, ঠাকুরজিকে একবার এই ঘরে পাঠিয়ে দিন তো, তার নাকি দিগন্তের সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা, আমি এখনই যাচ্ছি না। বৌদি, আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, কিছুক্ষণ পর তো আমার আর দুর্গার বিয়ে হবে, একটু পরেই লগ্ন, তো এর মধ্যে আমার আবার দুর্গার সাথে, দুর্গার আবার আমার সাথে কি কথা থাকতে পারে? কেন থাকতে পারে না? এতদিন ধরে যে মেয়েটা যার গলায় বড় মাল্য দেবো বলে অপেক্ষা করে রয়েছে, হ্যাঁ? আর আজকের এই শুভ লগ্নে সেই বরটা যদি বিয়ের বাসরে পাল্টিয়ে যায়, সেই জন্যই তো আমার ঠাকুরকে শুভ দৃষ্টির আগে। আরে কি হলো কি হলো বৌদি, আপনি অমন করছেন কেন? কি হলো আমাকে বলুন না বৌদি, আমি কি করি? মুখটা ভীষণ যন্ত্রণা দিচ্ছে। মাঝে মাঝে করে জানো, আর তোমার দাদা একটু মালিশ করে দিলে ভালো হয়ে যায় বলে ডাক্তারটা দেখানো হয়। না না, ও মাই গড, আমি এখন কি করবো? আচ্ছা বৌদি, আমি কি একটা ডাক্তার ডাকবো? দিগন্ত, দিগন্ত প্লিজ, প্লিজ দিগন্ত, আমার ভাইয়ের মতো দিগন্ত, তুমি কি পারো না? আমার একটু মালিশ করে দে। কিচ্ছু হয়নি বৌদি, কিচ্ছু হয়নি, আমি আছি বৌদি, আমি আছি, আমি চেষ্টা করছি বৌদি। দিগন্ত, তুমি ছাড়ো, ছেড়ে দাও বলছি। প্লিজ এরকম অসভ্যতা করো না। ঠাকুরজি যদি এইভাবে এসে দেখে তাহলে কি হবে? তোমার মতো লম্পটকে আর কখনো বিয়ে করতে দেবে না। ছাড়ো না, ছেড়ে দাও বলছি, প্লিজ দিগন্ত। বৌদি! তুমি এসেছো, দেখো দিগন্ত আমাকে, না না, দিগন্ত আমাকে কিচ্ছু করেনি, আমাকে কিচ্ছু করেনি। তুমি কিচ্ছু দেখোনি, তুমি কিচ্ছু দেখোনি। দাঁড়াও বৌদি, দাঁড়াও। তুমি শুধু একটা সত্যি কথা বলে যাও তো বৌদি। একটু আগে আমি যেটা দেখলাম
আগে তুমি আমাকে ভাই বলে সম্বোধন করলে, আমার মুহূর্তের মধ্যে ভাই বোনের এই মধুর সম্পর্কটায় একটা কলমকে আমি ছড়িয়ে দিলে তোমার এতটুকু বিবেকই বাঁধল না বলি। আমার সাধুপুরুষ তোমার মুখে আর সাধুতার লড়াই করার সাথে না। এইরকম সর্বনাশ আমাকে কতদিন করতে চেয়েছে আমার। তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলে আমি তোমাদের কাছে গোপন রেখেছিলাম, কিন্তু আজ ভাগ্যিস তুমি এসে থেকে ফেললে, তাই তোর মুখোশটা তোমার কাছে খুলে গেল। আমি ভাবছি তোমার দাদা যদি সেই দৃশ্য দেখতো তাহলে যে আমার কি সর্বনাশ হয়ে যেত। কার কি সর্বনাশের কথা বলছো লাভলি? দেখো না, এই দেখো না, তোমার বোনের হবু বর আমাকে কি অসম্মানটা করেছে। আমাকে একা পেয়ে আমাকে জোর করে মুখে চেপে ধরে লাভলি, লাভলি, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি এর বিহিত না করো আমি কিন্তু আত্মহত্যা করে মরবো। লাভলি। আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে আসা তারই উপর কিনা আমার তৃষ্ণা হারি। বলতে পারিস ওকে দিয়ে আমি কি করবো? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না, শুধু আমি এইটুকু জানি লম্পট নরম মুখটাকে আমি চিনি না, জানি না। কি বললে? আমি একজন লম্পট, আমি একজন নরম পশু। সত্য মিথ্যে বিচার করার কোনো প্রয়োজন বোধ করবে না। আরেকটা অভিযোগ করবে, তুমি কেন বুঝতে পারছো না দুর্গা? তোমার বৌদি চায় না যে তোমার আর আমার বিয়ে হোক, তাই তো ষড়যন্ত্র করে তোমার বৌদি আজ আমাকে বাঁচিয়ে দিচ্ছে। দুর্গা, আমি কোনো অপরাধ করি না। আমার স্ত্রীর নামে মিথ্যা বললে আমি তোকে খুন করবো। তোমরা কেন ওকে বাধা দিলে? ও শুধু দুর্গার সাথে প্রতারণা করেনি, ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করেছে। মিথ্যে কথা, জীবন্তদার মতো ছেলে এমন কাজ কখনো করতেই পারে না। তাই তো বৌমার মুখের সব কথা শুনে আমরা ছুটে এলাম সত্য মিথ্যেটা তোমার মুখ থেকে। আমরা তোমার মুখ থেকে সব কিছু শুনতে চাই। বলো দিগন্তদা, বলো কি হয়েছে, তুমি আমাদের খুলে বলো। বলো বলো বাবা, বলো, তুমি আর চুপ করে থেকো না, বলো, তুমি সবকিছু খুলে বলো। বলো দিগন্ত, তুমি চুপ করে থেকো না, তুমি বলো। তোমার ওই একটা কথাই আমার এই চিন্তার ভাঙা জীবনটাকে আবার জোড়া লাগাতে পারে। তোমার একটা সত্যি আমাদের বাড়ির এই থেমে যাওয়া নববতটাকে আবার নতুন সুরে বাজিয়ে দিতে পারবে। বলো দিগন্তদা, কি ঘটেছে? শুধু একটিবার বলো, শুধু একটিবার। কণ্ঠ আমার বোবা হয়ে গেছে, থেমে গেছে যতন সুর। স্তব্ধ আমি মনি, আমি হৃদয়ে বেদনা বিদুর। আমি বিবেকের দ্বার তো আমার মুছে গেছে সব ভাষা। কেন কেন বিধাতায় অভিশাপ, কেন অভিশাপ? নাকি না ভালোবাসা? দিগন্তদা, এমন করে ছিড়ল একটা এমন করে ছিড়ল একটা
তোমার জীবন থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি দুর্গা। আমি কোনোদিন আমি এই কলঙ্কিত মুখটা তোমার সামনে আর আমি ফিরে আসবো না, বিশ্বাস করো। কিন্তু তোমার ছোটবেলার ভালোবাসার নিঘণ্টটাকে কেন 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 তুমি বিশ্বাস করতে পারলে না দুর্গা? কেন? তাই চলে যাবার আগে একবার তুমি আমাকে যদি বেশি থাকো খবর থেকে যদি দুর্গা আমি চলে যাচ্ছি দুর্গা।